ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়ে আসছিলেন সেই সব বিষয়ে বিভিন্ন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ভারতকে চিঠি দিয়ে অথবা ভার্বাল নোটের মাধ্যমে জানানো হয়েছে। এমনকি যেই দণ্ডপ্রাপ্ত হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাম্প্রতিক সময়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও কিন্তু ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হয়েছিল। তবে আজ ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে বাংলাদেশ, এবং এই তলবের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে এবং পাশাপাশি কঠিনভাবে বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা ভারতের সরকারকে দেওয়া হয়েছে, যেই বার্তায় বলা হয়েছে যে ভারতে অবস্থানরত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তিনি বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন, যেই বার্তা তার দলের প্রতি তিনি দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তিনি বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে এবং এই বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সাজাপ্রাপ্ত যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত দেওয়ার জন্য কিন্তু আজ জোরালোভাবে দাবি জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে ভারতে বসে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে বিঘ্নিত করার জন্য কিন্তু একটি চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে চলছে এবং তিনি তার সমর্থকদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেই বিষয়টিও কিন্তু গভীরভাবে উল্লেখ করা হয়েছে। একটু জানাতে চাই যে বাংলাদেশের যে কর্মকাণ্ড রয়েছে, যে বাংলাদেশ বিরোধী নানান ধরনের কর্মকাণ্ড, আওয়ামী লীগের যেই পলাতক যেই নেতারা রয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই ভারতীয় হাই কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা তিনি এসেছিলেন মন্ত্রণালয়ে এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে পাঠিয়েছে এবং পরবর্তীতে ভারতের কাছে তারা কিন্তু বাংলাদেশ আহ্বান জানিয়েছে যে দুই দেশের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের, এবং ভারত বরাবরই যেই স্থিতির কথা বলে আসছে যে দুই দেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ বজায় রেখে যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বিষয়টিতে কিন্তু ভারত সরকারও বিগত সময়ে তাদের যেই সমর্থন সেটি জানিয়ে এসেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানান ধরনের যেই বিশৃঙ্খল কর্মকাণ্ড এবং যেই নির্বাচন তফসিল ঘোষণার পরে দেশে সাম্প্রতিক কিছু আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কিছু ঘটনা এবং নিরাপত্তার যেই বিষয়টি, সেই বিষয়ে কিন্তু গভীর উদ্বেগ বাংলাদেশ সরকার জানিয়েছে এবং তারা বলেছে যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে যিনি ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছেন, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা ভারতে অবস্থান করছে এবং তাদেরকে প্রত্যাবর্তনের যে বিষয়টি, সেই বিষয়টিকে তারা আবারও একবার এই তলবের মধ্য দিয়ে ভারত সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে। যদিও আমরা জানি যে এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়ে ভারত সরকারকে বাংলাদেশ যেই চিঠি পাঠিয়েছিল বা যেই বার্তাটি দিয়েছিল ফেরত আনার জন্য, তার আনুষ্ঠানিক কোনো উত্তর কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সেইখানকার স্থানীয় গণমাধ্যমে তাদের অবস্থানটি জানিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে কোনো চিঠি বা কোনো তথ্যের মাধ্যমে, কোনো মেসেজের মাধ্যমে কিন্তু ভারতের কোনো বিষয়, ভারতের অবস্থান সংক্রান্ত বিষয়টি জানানো হয়নি। তো সেই জায়গা থেকে আজকে ভারতীয় হাই কমিশনারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিতি
তলব এবং গভীর উদ্বেগ জানানোর বিষয়টি আরও একবার দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের অবস্থানকে স্মরণ করিয়ে দিল।